দর্শক আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটু আলোচনা সাপেক্ষ বা প্রশ্ন নিয়ে আসলাম আপনাদের মাঝে হাসনাত আবদুল্লাহকে নিয়ে। তিনি এখন এমপি, মাননীয় এমপি বলতে হবে, সম্মানীয় ব্যক্তি। তিনি একজন রাজমিস্ত্রির ছেলে, তিনি নিজেই গর্ব করে বলে, এবং তার টাকা পয়সার আয়ের উৎস সব কিছু সবার সামনে হিসাব তুলে ধরেন স্কুলের ব্ল্যাকবোর্ডের মাধ্যমে। লিখে লিখে হিসাব দেয় কয় টাকা আয় কয় টাকা ব্যয়, যদিও এটা দরকার কিনা, সাধারণ মানুষের জানার দরকার কিনা তিনি তার পরোয়া না করে তিনি নিজে থেকেই এসব হিসাব দিয়ে থাকেন। এখন কথা হচ্ছে, এখন যেভাবে হিসাব দিচ্ছেন 5 বছর পরে তার একটা বাড়ি হবে। একটা না, একজন এমপির বেশ কয়েকটা বাড়ি হয়, গাড়ি হবে, বিদেশে টাকার অ্যাকাউন্ট থাকবে, নিতান্তই থাকে। অনেকেই বলে অনেকেই বলে না। এখন সেই সব বাইরের দেশে টাকা থাকুক বা না থাকুক, দেশে তো তার একটা বাড়ি হবে। এবং 5 বছর পরেও কি তিনি এই যে রাজমিস্ত্রির ছেলে এই পরিচয় দিবেন কিনা, এই প্রশ্ন আমার হাসনাত আবদুল্লাহর কাছে। দর্শক, আপনাদের কি মনে হয়, সে কি এখন যেভাবে চলছে, কথা বলছে, 5 বছর পরে এই একই অবস্থায় তাকে পাওয়া যাবে কিনা? এবং ইনসাফ এর কথা বলে, ইনসাফ ইনসাফ বলে স্লোগান দেয়। প্রথম অধিবেশন হয়ে গেল সংসদে। এই অধিবেশনে কি শাপলা চত্বরের যে হেফাজত ইসলামের উপর আক্রমণ হয়েছিল, সেই আক্রমণ নিয়ে একটাও কথা বলেছে হাসনাত আবদুল্লাহ বা তাদের মধ্যে কোনো সদস্য, সংসদ সদস্য? বলে নাই। কিন্তু তার উচিত ছিল কি, বলা উচিত ছিল না? সে যেহেতু ইনসাফের কথা বলে এবং সব ধরনের কথা বলেই সংসদে এসেছে, যে সকল দুর্নীতি তুলে ধরবে, এই করবে সেই করবে, তো এটা বলা উচিত ছিল কিনা? তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।